রেশন দুর্নীতির অভিযোগ খণ্ডন করে কার্যত জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারিতে বামেদের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সিপিএম আমলের প্রায় 1.5 কোটি ফলস রেশন কার্ডের কারচুপি ধরে ফেলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই আক্রোশ থেকেই বিজেপিকে দিয়ে তাকে ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী। তিনি আরো বলেছেন, ওরা কাকে ফাঁসায়নি, তিনি কেন ছবি আঁকেন, অভিষেক কেন ব্যবসা করবে তাতেও আপত্তি। অভিষেক যদি ব্যবসা না করে তাহলে খাবে কি? প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাহলে ও চুরি করবে না ডাকাতি? জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেছেন, এই অপমান ও কুৎসার বদলা ইভিএম এ নেওয়া হবে কিনা। বাম, কংগ্রেস, বিজেপিকে একই লাইনে রেখে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁচা দিয়ে বলেছেন, তিনটেই সেম সেম। জ্যোতিপ্রিয় মল্লিকের দরাজ সার্টিফিকেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার সরকারের রেশন ব্যবস্থায় যে আমূল পরিবর্তন এসেছে তার কারিগর বালুই। নেত্রীর কথায়, তার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে তা আর কেউ করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই সাফল্যকে হিংসে করেই কেন্দ্রীয় এজেন্সি তাকে গ্রেফতার করেছে, যার কোনো প্রমাণ নেই। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি। হাবড়ার প্রার্থীর নামে জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএম এর ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে।